গাজার খান ইউনিসের মাওয়াসি শরণার্থী ক্যাম্পে শনিবার ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। যুদ্ধের ভয়ে আশ্রয় নেওয়া হাজারো মানুষের জন্য এই শিবির ছিল একটি নিরাপদ আশ্রয়স্থল, কিন্তু সেই তাঁবুগুলোতেই হঠাৎ শুরু হয় ভয়াবহ বোমা হামলা। একই দিনে ইসরায়েলি বাহিনী জাওয়াইদা ও বেইত হানুন এলাকাতেও হামলা চালায়। এসব এলাকায় বহু মানুষ নিহত হয়েছেন। শুধু গাজায় নয়, দখলকৃত পশ্চিম তীরেও চলছে সেনা অভিযান। তুল কারামের নূর শামস ক্যাম্পে তীব্র সংঘর্ষ চলছে, যেখানে গুলি, বিস্ফোরণ ও গ্রেনেড হামলার খবর মিলেছে। গাজার চলমান আগ্রাসনের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, ইসরায়েলি বাহিনী এখন একসঙ্গে 7টি ফ্রন্টে অভিযান চালাচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই যুদ্ধকে তিনি আখ্যা দেন পুনর্জন্মের যুদ্ধ হিসেবে। নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন, হামাসের কোনো শর্ত মেনে ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে না। তিনি বলেন, এখনই যুদ্ধ থামালে এতদিনের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে। রাফা দখল, ফিলাডেলফিয়া করিডোর নিয়ন্ত্রণ এবং হামাস নেতাদের নির্মূল ছাড়া এ যুদ্ধ অসম্পূর্ণ থাকবে বলে মন্তব্য করেন তিনি আরও জানান, আইডিএফকে আরও কঠোর হতে ও হামাসের উপর চাপ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। নেতানিয়াহুর ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই মধ্য ইসরায়েলের মাজর এলাকায় তার সফরের সময় রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। তারা যুদ্ধ বন্ধ ও বন্দি মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে সংঘর্ষের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন, নেতানিয়াহু কেবল ধ্বংস ডেকে এনেছেন, মুক্তি নয়। নাইম আরাবি, ঢাকা পোস্ট।